না, আস্তে 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 বসান। আধার কার্ড আছে তো? আধার কার্ড একটুখানি একটুখানি পেছন করে দেন ওনাকে। ওই কি আধার কার্ড লাগবে তো? আরেকজন বসেন এখানে, আরেকজন বসেন। না, সামনে একজন বসেছেন আপনাদের সামনে। হ্যালো, না না তুই আয়, গাড়ি হচ্ছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এসি এসি চলতে, এসি চলতে। এসি এসি ঠিক আছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। যেতে বল, যেতে বল, নিয়ে নেবো তো। স্টপ করে দিন। তাড়াতাড়ি করেন। আটকে দেবে। দেবজি তাম থেকে আধার কার্ড। কি কি? হ্যাঁ 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 হ্যাঁ, ও আধার কার্ড আমাদের কাছে, আধার কার্ডটা লাগে। ঠিক আছে, আসো। আরে আধার কার্ডটা যে কোনো রিপোর্ট করাতে ওর কাছে করায় না, লাগে ওই জন্য নিয়ে গেছে। আরে এমার্জেন্সি ভর্তি না, গোটা লাগে, জানি। দাদা, এই নিয়ে সেবা পর্যন্ত করা আছে, নীলরতন নেবে বলছে। তাহলে আপনি ই করে আপনি ক্যান্সেল করছি, ক্যান্সেল করে আবার বুক করছি। হ্যাঁ, তাহলে তো এইভাবে চারজন তাহলে পেছনে বসা যাবে না। কিন্তু আমাদের এই গাড়িতে দেবে না, অ্যাম্বুলেন্স ছাড়া বলবে না, পেছনে তিনজনই বসতে হবে। আমি এডিট করে দিচ্ছি, এডিট করে দেন, এডিট করলে হয়ে যাবে। কোনো আরে কিছু হবে না দাদা। আরে না, ধরলে তো আমি আমি কেস খাবো। তার জন্য স্পেশাল অ্যাম্বুলেন্স আছে, বুঝলেন তো, আমাদের গাড়ি ছাড়ে না কোনো সময়। প্রাইভেট গাড়ি হলে তাও ছেড়ে দিত। তাহলে নীলরতন কাজ করো, তুমি চলো। আধার কার্ডটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। হাত তুলে হাত ধরে একটু ব্যাচিস করা। পায়ের তলা ঠলা ডলে দাও, পায়ের সামনে বুঝেছেন। হাত তুলে Drop off updated. দিয়েছে। আমি যেতে পারবো না দাদা এইভাবে, গাড়িতে কেস দেবে আমাদের। হ্যাঁ, এমার্জেন্সি কেস দিয়ে দেবে। ওরে বাবা, ও মানবে না তো, তার জন্য দিয়েছেন, দিয়েছেন, আপডেট করে দিয়েছেন। আপডেট, ওটিপিটা বলেন, ওটিপিটা বলেন। 1356 তোর বাবা আসছে মনে হয়। 1356 পেমেন্ট করা আছে। এখনো তো ওখানে দেখাচ্ছে। এসি এসি চালানো ছিল। Vidyadhari may be closed. ওনার আরেকটা চটি কোথায়? ও দাদা, পাল্টায়নি পাল্টায়নি এখনো, ওনাকে জিজ্ঞেস করেন, হয়নি, এখন আপডেট হয়নি। ওই তো ওই তো ওই তো। লোকটার খুব অবস্থা, শোচনীয় অবস্থা। উনি এমার্জেন্সি, আমি নিয়ে যাচ্ছি। তা উনি সেবা সল্টলেককে বুক করেছিল, কিন্তু হট করে ওনারা রাস্তার মধ্যে বলল গিয়ে যে এনআরএসে নিয়ে যেতে। কিন্তু এই সময় রাস্তায় প্রচণ্ড জাম। তাই আমি বললাম যে আরজিকর কাছে আছে, তাহলে আরজিকর তাড়াতাড়ি আমি নিয়ে যাই। তা ওনারা তাতেই রাজি হলো। যথারীতি আমি আরজিকরের দিকে, আমি লেকটাউনের রোডের আছি, এখন উল্টোডাঙায় ঢুকিনি। আমি উল্টোডাঙার থেকে সোজা আরজিকরের দিকে
ওনাদেরকে নিয়ে রওনা হই যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু রাস্তায় এত ট্রাফিক, গাড়ি চালানোই যাচ্ছে না। আমি গাড়ির ইন্ডিকেটার এমার্জেন্সি ইন্ডিকেট করে দিয়েছি, হাতে আমার ডান হাতে রানরুমাল আছে। তো গাড়িওয়ালার একমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া সাইড দিতে চায় না, এমার্জেন্সি দেখতে চায় না, যে যার তালে একা ব্যস্ত। কিন্তু লোকটা বমি, মাঝে মধ্যে বমি করছে আর খুব ঘাম হচ্ছে, দেখতেই পাচ্ছেন ওনার সারা শরীর ভেজা, জলও পড়েছে। আর পাশে সম্ভবত ওনার বাড়ির লোকজন হবে, মেয়ে ছেলে কি যাই হোক। তো ওরা কন্টিনিউ ওনাকে ঢাকাঢাকি করছে। দেখেন যে ওনার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আমারও ভয় লাগছে। তো আমি আবার বললাম যে ওনার ঘাটটা মালিশ করে দিন আর হাত পায়ের তলাটা একটু ডলে দিন। তো আমার দেখে ওনাকে খুব খারাপ লাগছে, উনি বমি করে ফেলছে, মুখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স, কারোর জন্য না হয় এরকম অবস্থা, সেটাই আমি আশা করি। আতা এটা কি এখান থেকে উঠে যাবে, এখান থেকে উঠে যাবে। এখানে তো 3 জন। এই তো তাহলে আপনি যান, আপনি যান। আরে এমার্জেন্সি দিয়ে আমি তো ড্রাইভার। প্রথম যেখানে গাড়ি ঢুকলাম থেকে বাবা হার্জি করে নিয়ে আসলাম ইমার্জেন্সি একটা, বাগুইআটির থেকে একটা লোক হার্ট অ্যাটাক করেছিল। সত্যি খুব খারাপ লাগলো এই টাইপের এক্সপিরিয়েন্স। ওনারা এনআরএসে বলছিল কিন্তু যেতে অনেক টাইম লাগবে, তাই আরজি করে ঢুকিয়ে দিয়েছি। জানি না কি হবে, ভগবানের কাছে প্রার্থনা করছি কোনো অসুবিধা না হয়। আর কি বলবো।